ইতিমধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ে অর্থাৎ প্রথম দফা নির্বাচন হয়ে গিয়েছে। প্রথম দফা নির্বাচনে 152 আসনে ভোট গ্রহণ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবার পড়ে আছে কি দক্ষিণবঙ্গের ভোট আগামী 29শে এপ্রিল, অর্থাৎ সেই দক্ষিণবঙ্গের 142টি আসনে ভোট গ্রহণ বাকি আছে। মোট 294টি আসনের মধ্যে 152 আসনের ভোট গ্রহণ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং 142 আসনের ভোট গ্রহণ হবে আগামী 29শে এপ্রিল, অর্থাৎ চৌঠা মে সমস্ত জল্পনা কল্পনার অবসান হয়ে যাবে। আগামী 4 এপ্রিলই দেখাবে আগামী 5 বছর, জানতে পারা যাবে আগামী 5 বছর বাংলার রাজপাট কার হাতে থাকবে। বিভিন্ন ট্রেন্ড এবং ওপিনিয়ন পোল বা বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা আগেই বলেছিল যে এবার ফের চতুর্থবারের জন্য রাজ্যে ক্ষমতায় আসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন, সেটা শুধু সময়ের অপেক্ষা। কিন্তু এরই মাঝে একটি বড়সড় ব্যাপার সামনে এলো, সেটি হলো যে আরও একটি রাজনৈতিক বড়সড় সমীক্ষা সামনে এলো। সেটি হলো 15 জন যে এবার তৃণমূল কংগ্রেসের নতুন বা প্রথমবার বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেই 15 জনের নাম প্রকাশ্যে এলো। এই 15 জন ভোটে জিততে চলেছেন প্রথমবার বিধানসভা ভোটে দাঁড়িয়েই। এই নামগুলি কি কি এক নজরে দেখে নেওয়া যাক। সন্দীপন সাহা, তৃণমূল কংগ্রেস নেতা স্বর্ণব কমল সাহার সুপুত্র সন্দীপন সাহা এন্টালি কেন্দ্র থেকে এবার জিততে চলেছেন, কেননা তিনি তার বাবার সিটটি ধরে রাখবেন। বর্তমানে সন্দীপন সাহা কলকাতা পুরসভার একজন কাউন্সিলরও বটে। তিনি বিজেপির আইনজীবী প্রার্থী প্রিয়াঙ্কা টেবরিওয়ালের বিরুদ্ধে জয়ী হবেন, এটি মনে করা হচ্ছে এবং বিশেষজ্ঞরা দাবি করছেন। কুণাল ঘোষ বেলেঘাটা আসন থেকে পরেশ পালের জায়গায় এবার তিনি দাঁড়িয়েছেন। পরেশ পাল দীর্ঘদিন ধরে অসুস্থ এবং তার জায়গাতে দল এবার মনোনয়ন দিয়েছে প্রাক্তন রাজ্যসভা সাংসদ এবং বর্তমানে তৃণমূলের মুখপাত্র, রাজ্য তৃণমূলের সম্পাদক কুণাল ঘোষকে মনোনয়ন দিয়েছে। মনে করা হচ্ছে যে এই আসনটি কুণাল ঘোষ জিতবেন। এরপর নোয়াপাড়ায় তৃণাঙ্কুর ভট্টাচার্য, ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য অর্জুন সিংয়ের বিরুদ্ধে লড়ছেন নোয়াপাড়া আসন থেকে। এবার মঞ্জু বসুকে আর মনোনয়ন দেয়নি তৃণমূল কংগ্রেস। মঞ্জু বসুর সঙ্গে একটু দূরত্ব তৈরি হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের তরুণ তুর্কি এবং তৃণমূল কংগ্রেসের বাজিও বলা যায় তৃণাঙ্কুর ভট্টাচার্যকে এই আসন থেকে টিকিট দিয়েছেন এবং সবাইকে নিয়ে তিনি লড়ছেন। আশা করা যাচ্ছে তিনি একটি ভালো মার্জিনেই জিতবেন অর্জুন সিংকে হারিয়ে। উত্তরপাড়া আসনে শীর্ষেন্দ্র বন্দ্যোপাধ্যায়, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শীর্ষেন্দ্র বন্দ্যোপাধ্যায়, তার বিপরীতে আছেন সিপিআইএমের মীনাক্ষী মুখোপাধ্যায় এবং বিজেপির দীপাঞ্জন চক্রবর্তী। অর্থাৎ এই আসনটি তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যাবে এটা মনে করা হচ্ছে এবং বাবার পথ দেখানো পথেই শীর্ষেন্দ্র হাঁটবেন এবং অতীতে দেখতে পাওয়া যায় বিভিন্ন প্রার্থী সমর্থনে শীর্ষেন্দ্র বন্দ্যোপাধ্যায় লড়েছেন এবং বিভিন্ন ঘরে ঘরে গিয়ে প্রচার করেছেন এবং ভোট চেয়েছেন। এবার নিজের ক্ষেত্রেই তিনি এই কারিশমা দেখাবেন বলেই মনে করা হচ্ছে। তন্ময় ঘোষ শ্রীরামপুর কেন্দ্র থেকে জয়ী হবেন এমনই মনে করা হচ্ছে। মানিকতলা কেন্দ্র থেকে শ্রেয়া পাণ্ডে জিতবেন, তিনি প্রয়াত ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডের কন্যা এবং টানা 7বার এই মানিকতলা কেন্দ্র থেকে জিতেছিলেন সাধন পাণ্ডে এবং তারপর তিনি প্রয়াত হওয়ার পর বাই ইলেকশন অর্থাৎ উপনির্বাচনে তার স্ত্রী সুপ্তি পাণ্ডে এই আসন থেকে জয়লাভ করেছিলেন। এবার তৃণমূল বাজি ধরেছে শ্রেয়া পাণ্ডের ওপর, আশা করা যাচ্ছে শ্রেয়া পাণ্ডে জিতবেন। বনগাঁ দক্ষিণ থেকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শঙ্কর আঢ্যর মেয়ে ঋতুপর্ণা আঢ্য তিনি লড়ছেন এবং তিনি জয়লাভ করবেন এমনই মনে করা হচ্ছে এবং তার বাবা বনগাঁ দক্ষিণের প্রাক্তন সভাপতি বটে। দেবাংশু ভট্টাচার্যকে এবার চুঁচুড়া আসন থেকে নমিনেশন দিয়েছে তৃণমূল এবং অসিত মজুমদার, তিনি বিদায়ী বিধায়ক, 3বারের বিধায়ক, তাকে এবার মনোনয়ন দেওয়া হয়নি। দেবাংশু ভট্টাচার্যর নাম যখনই প্রকাশিত করে তৃণমূল কংগ্রেস তারপর থেকেই ময়দানে নেমে পড়েন দেবাংশু এবং বিভিন্ন দ্বন্দ্ব সাংসদ রচনার সঙ্গে
অসিত মজুমদারের যে দূরত্ব ছিল সেই দূরত্ব এবং গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে তিনি নেমে পড়েন কাজে, এবং আশা করা যাচ্ছে যে তিনি এই আসন থেকে জিতবেন। পানিহাটি আসন থেকে বর্ষিয়ান নেতা নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ দাঁড়িয়েছেন, এবং তার বিরুদ্ধে আছেন সিপিআইএমের কলতান দাশগুপ্ত এবং বিজেপির রত্না দেবনাথ অর্থাৎ অভয়ার মা। আশা করা যাচ্ছে এবং বিশেষজ্ঞরা মনে করছেন এই আসন থেকে তীর্থঙ্কর ঘোষ জয়ী হবেন। উলুবেড়িয়া দক্ষিণ থেকে জিতবেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জিতবেন এটি একদম নিশ্চিত, এবং বালি থেকে জিতবেন কৈলাস মিশ্র, তিনি বালির যুবনেতা এবং বালির কাউন্সিলরও বটে। খড়দহ থেকে প্রাক্তন সাংবাদিক দেবদীপ পুরোহিতের জেতার সম্ভাবনা অত্যন্ত বেশি এমনই মনে করছে। এবং সবশেষে যে একটি বড় নাম নন্দীগ্রাম থেকে তৃণমূল কংগ্রেসের পবিত্রকরের জয়ের সম্ভাবনা অত্যন্ত বেশি। এই সমস্ত বিষয়গুলির মধ্যে থেকে আরও কয়েকটি বিষয় সামনে এসেছে, সেটি হলো হাওড়া এবং হুগলি নিয়ে তৃণমূল কংগ্রেসের চণ্ডীতলা 2 নম্বর ব্লকের সাধারণ কর্মীরা উৎসাহিত এবং তারা তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যাপারে আশাবাদী, এবং তারা কি বলেছেন, কি হতে চলেছে হাওড়া এবং হুগলিতে এক নজরে দেখে নেওয়া যাক। চণ্ডীতলা বিধানসভায়, হুগলি জেলার চণ্ডীতলা বিধানসভায় মমতা ব্যানার্জির স্নেহধন্য প্রার্থী সাথী খন্দকারের যে নির্বাচনী প্রচার চলছে, সেই নির্বাচনী প্রচারে আমরা চণ্ডীতলা বিধানসভার অন্তর্গত নৈতি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাঁকাগাছা 82 নম্বর বুথের পক্ষ থেকে আমরা আজকে যে এই সমস্ত ব্যানার বা লাগিয়েছি, এটা হচ্ছে আমাদের আগামীকালের একটা মহা মিছিল আছে। সেই বড় মহা মিছিল কাল সকাল 9:30টায় শুরু হবে উত্তর আদান থেকে। সেই নৈটি অঞ্চলের সেই মহা মিছিলে সমস্ত কর্মীবৃন্দরা সবাই উপস্থিত থাকবেন, এবং তারই প্রস্তুতি হিসাবে আজকে আমাদের এই প্রচার পর্ব চলছে। এবং আমরা সমস্ত সকাল থেকে নানান রকম ভাবে রাস্তাটি সুন্দর যে মহামিছিল যাবে, আমরা রাস্তা খুব সুন্দর করে সাজাচ্ছি যাতে এই মহামিছিল প্রচুর মানুষ আসবেন, দেখবেন সেই মিছিলের। এবং এছাড়া শুধু তাই নয়, এই সাজানোটাই বড় কথা নয়, মানুষের জন্য, মানুষের স্বার্থে আমরা নৈটি অঞ্চল তৃণমূল কংগ্রেস বরাবরই কাজ করে যাই, এখনো আমরা করে যাব, আগামী দিনও করব। কিন্তু আগামী দিনে আমাদেরকে এই নির্বাচন ক্ষেত্রে সাথী খন্দকার মহাশয়কে আমরা বিপুল ভরে জয়যুক্ত করব। গত বছরের যা লিড ছিল তার থেকে আমরা আরো বেশি মার্জিনে সাথী খন্দকার মহাশয়কে আমরা জিতিয়ে চতুর্থবারের জন্য আমরা বিজয়িকা হিসাবে আমরা নবান্নে আবার পাঠাবো। এটাই হচ্ছে আমাদের সংকল্প। এই সংকল্প নেই আমরা আজকে আমাদের এই প্রচার পর্ব শুরু করেছি। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। সাথী ব্যানার্জি, সাথী খন্দকার সাথী খন্দকার। জিন্দাবাদ। কি মনে করছেন রেজাল্ট কি হবে? রেজাল্ট এবারে মোদের তো চণ্ডীতলা বিধানসভার ক্ষেত্রে গত বছরের যে 42,000 ভোটের মার্জিন ছিল, সেই মার্জিনটা আশা করছি এবারে আমরা অনেকটাই বাড়াতে পারবো। 50+। না, আমরা 80 থেকে 90। আমরা আশা করছি না, আমরা আশা না, করছি না। অতটা হয়তো হবে না, কারণ তাদের বিরোধীরা থাকবে কোথায়, তাদেরকে একটু তো তাদেরকে যে দিতে হবে, টুকটাক উপহার দিতে হবে। আমরা 50-এর উপর আশা করছি লেভেলে। বাম আর কংগ্রেস কি শূন্য দশক পৌঁছাতে পারবে? শূন্য মানে একদমই কি শূন্য থেকে মহাশূন্যে নাকি না? না, বাম একদম শূন্য থেকে মহাশূন্যে। আর যেটা কংগ্রেস এবার আলাদাভাবে জোট থেকে বেরিয়ে এসছেন, ওনাদের জায়গা খুব ভালো করেছেন, জোট থেকে বেরিয়ে এসে যদি 2-4টে সিট পায় তাহলে আমরাও খাতা খুলতে পারে, সেটাও খুব ভালো। বহরমপুরে অধীর চৌধুরী কি করবে? না, বরংপুর অমর চৌধুরী এবার লড়াই করছেন। এখন দেখুন ব্যাপারটা হচ্ছে গত লোকসভা ইলেকশনে তো বহু ভোটে হেরে গেছেন ইউসুফ পাঠানের কাছে, আবার উনি সেই এমপি থেকে আবার এমএলএ চলে আসছেন। ওনার তো ডিমোশন হচ্ছে আস্তে আস্তে, এটা ডিমোশন। আর এমপি 30 বছর পরে, 30 বছর পর আবার উনি লড়াই নবগ্রামে লাস্ট 97-এ উনি ছিলেন, এবার আবার 2026-এ উনি বিধায়কের পদে লড়ছেন। পদে লড়ছেন। যেহেতু সিপিএম থেকে কংগ্রেস বেরিয়ে হয়েছে, ওনার কি উদয় হয়েছে মনে যে আমরা এতদিনে এত পুরানো সঙ্গীকে বারবার তো সঙ্গী ছিলেন বামপন্থীরা, তাদেরকে ছেড়ে দিয়ে উনি একাই লড়ছেন। যাক, যদি উনি আসতে পারেন খুব ভালো, নিশ্চয়ই মানে করবো। তো কংগ্রেসের যে শুভ বুদ্ধি হয়েছে, এটাই আমাদের কাছে সব থেকে 15 বছরের প্রতিষ্ঠান বিরোধী কোনো প্রভাব ফেলবে না? প্রতিষ্ঠান বিরোধী কোনো উন্নয়নের কাছে প্রতিষ্ঠান বিরোধী বলে কোনো কথা হয় না, কারণ উন্নয়ন মানুষ চোখে দেখছে, রাস্তায় দেখছে, ঘাটে দেখছে, জলে দেখছে, বাতাসে দেখছে,
হ্যাঁ, আচ্ছা, আজকে- চাকরি খাদ্য হ্যাঁ। যে গন্ডগোলগুলো হয়েছিল সেই প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক আবার প্রার্থী হয়েছে, কি হ্যাঁ, বলবেন? উনি জিতবেন, উনি জিতবেন, ওনাকে তো আর বাকি যারা অভিযুক্ত ছিল কাউকে প্রার্থী করলো না, তো ওকেই একা করলো। বললেন উনি একজন বহুদিনের পুরানো আমাদের সৈনিক এবং উনি ওনাকে চক্রান্ত করে ফসানো হয়েছে, তার জবাব মানুষ দিয়ে দেবে। উনি যেখানে দাঁড়িয়েছে, হাওড়া হুগলি কি মনে করছেন? না হাওড়া হুগলির হাওড়া তো আবার 16-0 হতে চলেছে। আর হুগলিতে আমরা গত বছরে 14-4 ছিলাম 18টার মধ্যে, সেটা আমরা দেখছি ওটা কত রিকভারি করা যায়। হয়তো আরামবাগ কি হবে? না, আরামবাগ এবারে পেয়ে যাচ্ছে তৃণমূল। আরামবাগ এবং গোঘাট? খানাকুল, আরামবাগ খানাকুল দুটোই তৃণমূল পাচ্ছে। একটু খবরে মানে বিভিন্ন বিশেষজ্ঞরা বলছেন যে স্নেহাশিস চক্রবর্তী একটু চাপ হতে পারে, যেহেতু আইএসএফ ফুরফুরা শরীফ আছে। না, দেখুন দেখুন মানুষের এত আইএসএফ একটা ছোট পাগল, এটাও পাবে বলে মনে হয়। আমার মনে হয় না পাবে, তবে শুনুন হয়তো 10-20টা ভোট কাটবে, তাদের স্নেহাশিস চক্রবর্তীর কিছু এসে যাবে না। নওশাদ সিদ্দিকী ভাঙড় থেকে কি এখানে খবর? হারছে, তিনি এবারে হারছে, একদম। শওকত মোল্লা জিতছে। সকল মোড়া দিচ্ছে 100%। কলকাতা কি 11-11? 11-11 সবাই বলছে মানিকতলাটায় একটু ওই, সাধন পান্ডের সিটটা একটুখানি তাপস রায় গন্ডগোল করতে পারে। ঠিক আছে, লড়াই হবে, লড়াই করে জিতবেন, তবে 11-11 মুর্শিদাবাদেও তো শুনছি একটুখানি চাপ আছে। একটু চাপ আছে। আব্দুল রেজ্জাক ছেড়ে দিল এবং সে চ্যালেঞ্জ করেছে 3টে আসন, হ্যাঁ। রানীনগর, জলঙ্গি এবং জঙ্গিপুর। হারবে। তৃণমূল হারবে দাবি করছে, তা কি বলবেন? না, দাবি অনেক বিরোধীরা দাবি করতেই পারে, হয়তো দেখুন একটা সিট হতে এদিক ওদিক হতে পারে, এটা না বলার কিছু নেই, জনগণ যা বলবে সেটাই হবে। কিন্তু তবে আমার মনে হয় যে 22টা সিট আছে, তাতে আমার মনে হচ্ছে আমরা 18-20টা সিট পাবো। পূর্ব মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর 16-য় আমরা 9-10টা পাবো, ঝাড়গ্রাম, আর ঝাড়গ্রামে 4-4-0। জঙ্গলমহল, জঙ্গলমহল তো ঝাড়গ্রাম তো জঙ্গলমহল, আর বাঁকুড়া, পুরুলিয়া। বাঁকুড়াতেও ভালো সিট এবারে পাবো। বিষ্ণুপুর পাবেন? হ্যাঁ, বিষ্ণুপুর তো আশা করছি এবছর পেয়ে যাচ্ছি আমরা, এরকম রেজাল্ট আছে আমাদের কাছে। ঠিক আছে, জয় বাংলা।